আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের ক্লাস তোমাদের ইংরেজির উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতা এর আগে আলোচনা করেছি, সেই কবিতা থেকে আজকে আমি কিছু তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এবং এসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখবে এবং কোয়েশ্চেন অ্যান্সারগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে কবিতা সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, বোর্ডে আমি দিয়েছি তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, প্রথমে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আলোচনা করব, তারপরে এসিকিউ টাইপ কোয়েশ্চেন, মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। তাহলে এখানে এক নম্বর কোয়েশ্চেনটা দেখো, যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যে ড্যাশ, চারটি অপশন আছে: ব্যালাড, সনেট, লিরিক, ওড অ্যান্ড লিরিক। তো এখানে এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতা কি ধরনের কবিতা? এটা হচ্ছে ব্যালাড, সনেট, ওড, লিরিক। তাহলে এটা সনেট হবে, চতুর্দশপদী কবিতা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, দ্য পোয়েট সিজ লন্ডন অ্যাজ ড্যাশ। কবি লন্ডনকে কি হিসাবে দেখছেন কবিতায়? পার্ট অফ নেচার, দ্য মেন সেন্টার অফ ট্রেড অ্যান্ড কমার্স, অ্যালাইনেটেড ফ্রম নেচার, এ বিজিয়েস্ট সিটি। লন্ডন শহরকে তিনি একটা প্রকৃতির অংশ হিসাবে দেখেছেন, পার্ট অফ এ নেচার। এটা হবে তোমার বি অপশন, মানে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র, প্রধান কেন্দ্র, এটা হবে না। বা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, আলাদা, এটাও হবে না। একটা ব্যস্ততম শহর, এটাও হবে না। তাহলে পার্ট অফ নেচার, দ্বিতীয়টা, প্রথম অপশনটা হবে। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড ওয়ান। এবার তারিখটা দেওয়া আছে, কোন তারিখে এটা রচিত হয়েছিল, কবিতাটা রচনা করা হয়েছিল। এটা 3rd সেপ্টেম্বর 1802 হবে তোমার, 1802 সালে 3rd সেপ্টেম্বর। অপশন সি হবে। ফোর্থ কোয়েশ্চেন, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। বলছে যে রিভার মানে নদীটি তার নিজের ইচ্ছায় মানে বয়ে চলেছে। দ্য এক্সপ্রেশন অ্যাট হিজ ওন সুইট উইল, এই যে মানে ফ্রেজটা অ্যাট হিজ ওন সুইট উইল, যে ইনভার্টেড কমার ভিতর আছে, এটার অর্থ কি? ফোর্সফুলি, হারিডলি। ফোর্সফুলি মানে খুব মানে বল প্রয়োগ করে, হারিডলি দ্রুত দ্রুত গতিতে, ইন এ ওয়ে মানে একটি পথ দিয়ে, ইন এ লেজারলি ওয়ে একটা জিমে তালে, একটা আপন মানে গতিতে। তাহলে এটা ডি অপশন হবে, ইন এ লেজারলি ওয়ে। কোয়েশ্চেন নাম্বার 5, and all that mighty heart is lying still, এটা কবিতার লাইন। and all that mighty heart, mighty heart বলতে মানে প্রকাণ্ড অন্তর, বিরাট অন্তর, is lying still, এখনো বলছে যে নিস্তব্ধ রয়েছে। the mighty heart refers to the heart of dash, এখানে সেই প্রকাণ্ড অন্তর, বিশাল অন্তর, কার অন্তরকে বোঝানো হয়েছে এখানে? ব্রিজ, রিভার, সিটি, নেচার। তাহলে শহরের অন্তরকে বোঝানো হয়েছে, সিটি হবে তোমার, লন্ডন শহরের যে অন্তর প্রাণ কেন্দ্র, সেটাকে বোঝানো হয়েছে। দ্য টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস অ্যাপিয়ার ড্যাশ, এটাও কবিতার লাইন তোমার। দ্য টাওয়ার্স, ডোমস, গম্বুজ, ডোমস, থিয়েটার্স, নাট্যশালা, তারপরে মন্দির, টেম্পলস, এগুলি কেমন মানে মনে হচ্ছিল, কেমন লাগছিল এগুলিকে? ব্রাইট অ্যান্ড ড্যাজলিং, ব্রাইট অ্যান্ড ব্রিলিয়ান্ট, ব্রাইট অ্যান্ড গ্লিসনিং, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। এটা ডি অপশন হবে, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, মানে উজ্জ্বল এবং চকচক করছিল, জল জল করছিল, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। কোয়েশ্চেন নাম্বার 7, the person who passes without enjoying the beauty of the city of London in the morning is dash। বলছে সকালবেলা লন্ডন শহরের সৌন্দর্য উপভোগ না করে যে ব্যক্তি চলে যায়, সেই ব্যক্তিটা কেমন আর কি? ডাল, ইনোভেটিভ, বিজি, ইমাজিনেটিভ। কবির ভাষায় সেই ব্যক্তি হচ্ছে অনুভূতিহীন, ডাল, অফসোল। মানে এত মনোরম একটা নৈসর্গিক দৃশ্য না দেখে কেউ যদি চলে যায় মানে উদাসীন ভাবে, তো কবির দৃষ্টিভঙ্গিতে সেই ব্যক্তি হচ্ছে অনুভূতিহীন, ডাল, অফসোল বলা হয়েছে। তাহলে ডাল অ্যান্সারটা হবে। ইনোভেটিভ মানে তোমার উদ্ভাবনী ক্ষমতা যার আছে, ইনোভেটিভ, উদ্ভাবনশীল। বিজি, ইমাজিনেটিভ, এটা হবে না। তাহলে ডাল অপশনটা হবে এ। Question number 8, the houses of the city of London appeared to the poet as congested, agitated, animated, asleep.
বলছে লন্ডন শহরের যে মানে ঘর বাড়িগুলির মানে কথা বলা হয়েছে, সেই বাড়ি ঘরগুলি কেমন দেখাচ্ছিল কবির কাছে, সেগুলি খুবই মানে ঘিঞ্জি মনে হচ্ছিল, কনজেস্টেড মানে ঘিঞ্জি, অ্যাজিটেটেড বিক্ষুব্ধ, অ্যানিমেটেড জীবন্ত প্রাণবন্ত, এবং অ্যাসলিপ নিদ্রিত। অ্যাসলিপ নিদ্রিত। Question number 9. The sight that Wordsworth saw appeared to him as mysterious, magical, majestic, terrible. যে দৃশ্য ওয়ার্ডসওয়ার্থ দেখেছিলেন মানে সেই মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে, সেই দৃশ্যটা কেমন ছিল তার কাছে? মিস্টেরিয়াস রহস্যজনক, অলৌকিক, ম্যাজিক্যাল জাদু মানে জাদুকরী ক্ষমতা আছে এরকম, বা ম্যাজেস্টিক, আর টেরিবল। তাহলে এটা আনসারটা হবে ম্যাজেস্টিক। ঠিক আছে, জাঁকজমকপূর্ণ ম্যাজেস্টিক। টেরিবল ভয়ঙ্কর হবে না, ম্যাজেস্টিক হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল ইজ ড্যাশ। বলছে যে যেটা তার নিজস্ব গতিতে বয়ে মানে চলে, সেটা হচ্ছে কি? দ্য এয়ার, দ্য বিউটি অফ নেচার, দ্য রিভার আর মর্নিং। সেটা নদীর কথা বলা হয়েছে, তার নদী মানে টেমস নদীর কথা বলা হয়েছে, তার নিজস্ব গতিতে বয়ে চলেছে, তাহলে দ্য রিভার হবে এটা। দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, এই কবিতার যে মুড, কবিতার মুডটা কেমন? এটা ট্রাজিক, কমিক, নস্টালজিক, ট্রানকুইল। মুড বলতে এর আগে তো আলোচনা করেছি, কবিতার যে মানে মুড বলতে কবিতা কি ধরনের মানে একটা পরিবেশ বিরাজমান, কবিতার যে পরিবেশটা মানে কেমন, সেটা তোমার ট্রাজিক মানে খুবই দুঃখজনক, কমিক হাস্যকর, নস্টালজিক মানে একটি মানে হোম কাতুরে যেটাকে বলা হয়, বাইরে থেকে নিজের দেশের জন্য বাড়ির জন্য যার মন কাঁদে, নস্টালজিয়া আমরা বলি, নস্টালজিক। বা ট্রানকুইল মানে শান্তি, একটা নিস্তব্ধতা, শান্তি, তাহলে ট্রানকুইল হবে তোমার ডি অপশন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12, দ্য রিভার মেনশনড ইন দ্য পোয়েম কম্পোজড অপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ, এখানে যে নদীর কথা বলা হয়েছে কবিতায়, সেই নদীটার নাম কি? লন্ডন রিভার, টেমস রিভার, আইসিস রিভার, ওয়াই রিভার। তাহলে এটা হবে তোমার টেমস রিভার। টেমস নদী খুব বিখ্যাত নদী। এই নদীটার উপরে যে ব্রিজ আছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই ব্রিজের উপরে দাঁড়িয়েই কবি কিন্তু লন্ডন শহরের সকালবেলার সৌন্দর্য উপভোগ করেছিলেন। তাহলে এই হচ্ছে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, এটা আলোচনা করা হলো। এবার আমি তোমাদের কিছু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আলোচনা করব। আচ্ছা দেখো, এবার কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ মর্নিং। মানে সকালের যে বিউটি, সৌন্দর্য, সেটাকে কবি ওয়ার্ডসওয়ার্থ কিভাবে বর্ণনা করেছেন? তাহলে ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য বিউটি অফ মর্নিং অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। মানে এই ধরনের কোয়েশ্চেন তোমাদের একটা সিঙ্গেল সেন্টেন্স অ্যান্সার লিখতে হবে। হ্যাঁ, অ্যান্সার লেখার ধরনটাও দেখে নাও, একটা সেন্টেন্সে উত্তর লেখা আছে যে ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস দ্য বিউটি অফ মর্নিং অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। বলছে সকালের যে সৌন্দর্যের বর্ণনা তিনি করেছেন, সেটা বেয়ার, সাইলেন্ট, খুবই নীরব, নিস্তব্ধ, এবং বেয়ার, উন্মুক্ত। কোয়েশ্চেন নাম্বার 2, when did the poet view the city of London? এই লন্ডন শহরের যে মানে ভিউ মানে দৃশ্য, সেটা তিনি কখন দেখেছিলেন? ভোরবেলায়, ইন দ্য আর্লি মর্নিং। দ্য পোয়েট ভিউজ দ্য সিটি অফ লন্ডন, আর্লি মর্নিং এটা অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে থার্ড কোয়েশ্চেন, হোয়াট গার্মেন্ট ডিড দ্য সিটি ওয়্যার। এখানে শহর মানে কোন পোশাক পরিধান করেছিল কবির দৃষ্টিভঙ্গিতে? দ্য সিটি ওর দ্য গার্মেন্ট অফ দ্য বিউটি অফ মর্নিং। তাহলে কবি এখানে বলছে যে শহর সকালবেলাকার সৌন্দর্যের পোশাক পরিধান করেছিল। দ্য সিটি ওর দ্য গার্মেন্ট, গার্মেন্ট মিনস এস এ ড্রেস, অফ দ্য বিউটি অফ মর্নিং, সকালবেলাকার সৌন্দর্যের পোশাক পরেছিল। আচ্ছা, ফোর্থ কোয়েশ্চেন আবার, ডিয়ার গড, হোয়াট ফিলিং ডাজ দি এক্সপ্রেশন কনভি। এই ডিয়ার গড, এই এক্সপ্রেশনটা তোমার কবিতার একটা লাইনে আছে লাস্টের দিকে। তো বলছে ডিয়ার গড, এটার অর্থ হচ্ছে হে ভগবান, হে ঈশ্বর। হোয়াট ফিলিং ডাজ দ্য এক্সপ্রেশন কনভি, বলছে এই মানে ফ্রেজটা ডিয়ার গড, এই এক্সপ্রেশনটা কি ধরনের বার্তা বহন করছে, কি ধরনের বার্তা প্রকাশ করছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাই অ্যানসারটা দেখো, দ্য এক্সপ্রেশন কনভিস দ্য ফিলিং অফ ওয়ান্ডার এন্ড গ্র্যাটিটিউড। হে ভগবান, এই কথাটার মাধ্যমে কবি মানে ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিস্ময় প্রকাশ করেছেন।
তাই অ্যান্সারটা হবে দি এক্সপ্রেশন কনভেজ দ্য ফিলিং অফ ওয়ান্ডার এন্ড গ্র্যাটিটিউড। কোশ্চেন নাম্বার 5, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য এয়ার ইন দ্য সিটি? ওয়ার্ডসওয়ার্থ সেই শহরে বাতাসের বর্ণনাটি কিভাবে দিয়েছেন? বায়ুমণ্ডলের ডেসক্রিপশন দিয়েছেন, সেটা কেমন বায়ুমণ্ডল। অ্যান্সারটা দেখো, ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস দ্য এয়ার ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাজ ক্লিয়ার অ্যান্ড স্মোকলেস। বলছে সেই বাতাস হচ্ছে ক্লিয়ার, স্বচ্ছ এবং ধোঁয়াবিহীন, স্মোকলেস। হ্যাঁ, এইভাবে বর্ণনা দিয়েছেন, ক্লিয়ার অ্যান্ড স্মোকলেস। Question number 6, what is described as the garment of the city of London in the poem Composed upon Westminster Bridge? এই Composed upon Westminster Bridge কবিতায় লন্ডন শহরের মানে পোশাককে তিনি কিভাবে বর্ণনা করেছেন? হ্যাঁ, what is described as the garment of the city of London? লন্ডন শহরের গার্মেন্ট, পোশাক হিসেবে কি বর্ণনা দেওয়া হয়েছে বা কি বর্ণনা করা হয়েছে? অ্যান্সারটা হচ্ছে দ্য সাইলেন্ট বিউটি অফ দ্য মর্নিং ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি অফ লন্ডন। সাইলেন্ট বিউটি মানে নীরব, একটা নিস্তব্ধ সৌন্দর্য সকালবেলাকার, হ্যাঁ, সেটা কি গার্মেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে, পোশাক হিসেবে বর্ণনা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, হোম ডাজ দ্য পোয়েট কনসিডার ডাল অফ সোল? এই কবিতায় কবি কাকে অনুভূতিহীন বলে মনে করেছেন? অনুভূতিহীন মানে ডাল পারসন বলেছেন। ওয়ার্ডসওয়ার্থ কনসিডারস দ্য পারসন dull of soul who passes without enjoying the majestic beauty of the London city in the early morning. বলছে ভোরবেলায় লন্ডন শহরের এত মনোরম মানে সৌন্দর্য না দেখে যে পাশ কাটিয়ে চলে যাবে, তাকে অনুভূতিহীন ব্যক্তি হিসেবে তিনি বর্ণনা করেছেন। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, হোয়াট ডাজ দি এক্সপ্রেশন ফার্স্ট স্প্লেন্ডর রিফার টু? ফার্স্ট স্প্লেন্ডর এটা কবিতারই লাইন তোমার, এটার অর্থ হচ্ছে প্রথম দ্যুতি। এই প্রথম দ্যুতি বলতে এখানে মানে কি বোঝানো হয়েছে বা কাকে উল্লেখ করছে তোমার প্রথম দ্যুতি এই কথাটি? ফার্স্ট স্প্লেন্ডর। দি এক্সপ্রেশন ফার্স্ট স্প্লেন্ডর রিফার্স টু দ্য রাইজিং সান। উদীয়মান সূর্য বা মানে সূর্য যখন ভোরবেলায় প্রথমে উঠছে, হ্যাঁ, সেই সূর্যকে এখানে ফার্স্ট স্প্লেন্ডর বলা হয়েছে। অনেক সময় তো আমরা আবার সূর্যকে দি আই অফ হেভেন বলে থাকি, মানে মহাকাশের মানে চক্ষু। এখানে ফার্স্ট স্প্লেন্ডর বলা হয়েছে তোমার সূর্যকে, উদীয়মান রাইজিং সানকে। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ডাজ দ্য পোয়েট সি অন দ্য রিভার থেমস? থেমস নদীতে কবি কি দেখেছেন? দ্য পোয়েট স দ্য শিপস অন দ্য রিভার থেমস। তাহলে থেমস নদীতে কবি কিছু জাহাজ দেখেছিলেন, শিপস। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াই ডু দ্য টাওয়ার্স, ডোম, শিপস, থিয়েটার্স এন্ড টেম্পলস অ্যাপিয়ার ব্রাইট এন্ড গ্লিটার? মানে আরো যে সমস্ত ম্যানমেড অবজেক্ট কবি দেখেছিলেন, যেমন এখানে টাওয়ারের কথা বলা হয়েছে, ডোমস, শিপস, থিয়েটার, টেম্পলস, এগুলি খুবই উজ্জ্বল, চকচক করছিল এবং জলজল করছিল। তার কারণটা কি? এই ম্যানমেড অবজেক্টগুলি উজ্জ্বল এবং জলজল করছিল, তার কারণটা কি? অ্যান্সারটা দেখো, দি টাওয়ার্স, ডোমস, শিপস, থিয়েটার্স এন্ড টেম্পলস অ্যাপিয়ার ব্রাইট এন্ড গ্লিটার অ্যাজ দ্য এয়ার ইজ ক্লিয়ার এন্ড স্মোকলেস। সেখানকার আগে বলা হয়েছে যে বায়ুমণ্ডল বা বাতাস ছিল একদম স্বচ্ছ, পরিষ্কার এবং স্মোকলেস, ধোঁয়াবিহীন। তার জন্য মানে এই ম্যানমেড অবজেক্টের এই যে কথাগুলি বলা হয়েছে, এগুলি খুবই মানে জলজল করছিল এবং ঝলমল করছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো 11, ফ্রম হোয়ার ডিড দ্য পোয়েট সি দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি? লন্ডন শহরের যে সৌন্দর্য তিনি কোথা থেকে দেখেছিলেন? তাহলে দ্য পোয়েট স দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ অন দ্য রিভার টেমস। তাহলে টেমস নদীর উপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তিনি লন্ডন শহরের সৌন্দর্যকে দেখেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 12, হাউ ডাজ দ্য রিভার ফ্লো ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? ওয়েস্টমিনিস্টার কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় নদীটার প্রবাহ সম্পর্কে কি বলা হয়েছে? নদী কিভাবে প্রবাহিত হয়েছে? অ্যান্সারটা, দ্য রিভার ফ্লোজ অ্যাট হিজ ওন সুইট উইল, মানে নদী তার নিজস্ব গতিতে বয়ে চলেছে। দ্য রিভার ফ্লোজ অ্যাট হিজ ওন সুইট উইল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 13 কোয়েশ্চেন 13 নম্বর, হোয়াট ইজ মিন বাই দ্য এক্সপ্রেশন মাইটি হার্ট? এই মাইটি হার্ট এক্সপ্রেশনটার মাধ্যমে, ফ্রেজটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? মাইটি হার্ট মানে বিশাল অন্তর, প্রকাণ্ড অন্তর, মাইটি হার্ট। এখানে বাই দ্য এক্সপ্রেশন মাইটি হার্ট, দি হার্ট অফ দ্য লন্ডন সিটি ইজ মেইন্ট। এখানে লন্ডন শহরের মানে অন্তরের কথা বোঝানো হয়েছে, দি হার্ট অফ দি লন্ডন সিটি, সেটাকে মাইটি বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 14,
হাউ ডু দ্য হাউসেস অফ দ্য লন্ডন সিটি অ্যাপিয়ার টু দি পোয়েট, লন্ডন শহরের ঘর বাড়িগুলি কবির কাছে কেমন মনে হয়েছে? দি হাউসেস অফ দ্য লন্ডন সিটি অ্যাপিয়ার টু বি অ্যাসলিপ টু দি পোয়েট, লন্ডন শহরের সেই ঘর বাড়িগুলি মনে হয়েছে কবির কাছে নিদ্রিত, অ্যাসলিপ ঘুমাইতো মনে হয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর, বলছে কবি কোন জিনিসটা আগে কখনো অনুভব করেননি। হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর, আগে কখনো অনুভব করেননি। এটার অ্যান্সারটা হবে দ্য পোয়েট নেভার ফেল্ট সো ডিপ কাম বিফোর, মানে এত গভীর শান্তি, এত গভীর নৈসর্গিক দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। তাহলে অ্যান্সারটা হবে দ্য পোয়েট নেভার ফেল্ট সো ডিপ কাম বিফোর, কাম KAM, কাম মানে হচ্ছে তোমার শান্তি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, তাহলে হোয়াট অ্যাজ পার দ্য পোয়েট ইজ লাইং স্টিল ইন দ্য মর্নিং, বলছে কবির মতে মানে কোন জিনিসটা এখনো নিস্তব্ধ অবস্থায় আছে সকালে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ লাইং স্টিল ইন দ্য মর্নিং, নিস্তব্ধ বা স্তব্ধ অবস্থায় আছে সকালে। এই অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য মাইটি হার্ট অফ দ্য লন্ডন সিটি ইজ লাইং স্টিল ইন দ্য মর্নিং, লন্ডন শহরের যে মানে প্রকাণ্ড অন্তরের কথা বলা হয়েছে মাইটি হার্ট, সেটাই যেন একদম নিস্তব্ধ অবস্থায় মানে রয়েছে, এই কথা কবি বলেছেন। লাস্ট কোয়েশ্চেন দেখো 17, তাহলে হাউ ডিড দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সানরাইজ ইন লন্ডন, লন্ডনের যে সানরাইজ সূর্যোদয়কে কবি কিভাবে বর্ণনা করেছেন। দ্য পোয়েট ডেসক্রাইবড দ্য সানরাইজ ইন লন্ডন অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল অন আর্থ, বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে একটা মানে সুন্দর দৃশ্য, মোস্ট বিউটিফুল সাইট, এই হিসাবে তিনি বর্ণনা করেছেন। তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সানরাইজ ইন লন্ডন অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল অন আর্থ। এই হচ্ছে তোমার শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 17টা আলোচনা করলাম। আর প্রথমে তোমার MCQ টাইপ কোয়েশ্চেন দিয়েছি, এই ভিডিওটা তোমরা প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে দেখবে এবং কোয়েশ্চেন অ্যান্সার গুলো বোঝার চেষ্টা করবে, তাহলে আমার মনে হয় কবিতা সম্পর্কে ধারণা আরো তোমাদের ক্লিয়ার হবে এবং এখান থেকে যে ধরনেরই কোয়েশ্চেন আসুক না কেন খুব সহজে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।